বিষ স্যালাইন বলছেন প্রত্যেকেই, প্রায় প্রত্যেকেই বলছেন এই রাজ্যের মানুষ কিংবা কর্ণাটকের সরকার কিংবা গোটা দেশের যারা এই ঘটনায় নজর রাখছেন যে স্যালাইনের মধ্যেই কোনো ভুল ছিল। কিন্তু হঠাৎ রাজ্য সরকার একটি নতুন রিপোর্ট নিয়ে এসেছে। তদন্ত কমিটি গঠন করে বলছে গোটা দোষ নাকি ডাক্তারদের। অক্সিটোসিন বেশি দেওয়া হয়েছে, জুনিয়র ডাক্তাররা অস্ত্রোপচার করেছেন, নাকি সত্যি ডাক্তারদের দোষ, নাকি স্যালাইন কোম্পানিকে বাঁচানোর চেষ্টা। কি হয়েছিল দেখুন। স্যালাইন কাণ্ডে গুরুতর অসুস্থ 3 প্রসূতির স্বাস্থ্যের অবস্থা ক্রমশই অবনতির দিকে। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে বাড়ছে সংকট, নষ্ট হয়ে গিয়েছে রক্ত জমাট বাঁধার ক্ষমতা, মারাত্মক ক্ষতিগ্রস্ত ফুসফুস ও কিডনি। এই যে 3 জন প্রসূতি ভর্তি রয়েছেন মেন ব্লকে, তার মধ্যে 2 জন অর্থাৎ নাসরিন খাতুন এবং মাম্পি সিংহ, এনারা 2 জন ভেন্টিলেশনে রয়েছেন। নাসরিন আইটিইউ ভেন্টিলেশনে এবং মাম্পি সিংহ সিসিইউ ভেন্টিলেশনে রয়েছেন। 2 জনের কিডনির সংক্রমণ এতটাই বেড়ে গেছে যে গতকালকে ডায়ালিসিস করা হয়েছে। অন্যদিকে মিনারা বিবি, তার যে প্লেটলেট কাউন্ট সেটা অনেকটা নেমে গেছে, 20,000-এ নেমে এসেছে। মেডিকেল বোর্ডের সদস্য বেড়ে 5 থেকে 13 করা হয়েছে। শুধু মায়েরাই নয়, সংকটে স্যালাইন কাণ্ডের শিকার সদ্যজাতরাও। যেটা প্রথম দিনে খারাপ হয়েছিল সেটা ভেন্টিলেটরে আছে, চেষ্টা করা হচ্ছে। আর কালকে যেটা আবার ঘুরে ভর্তি হয়েছিল সেটা যেটা রেখার ও 4 দিনই ভেন্টিলেটরে আছে। মৃত প্রসূতি মামুনি রুইদাসের সন্তানকে প্রথমে বাড়ি পাঠানো হলেও শিশুটিকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেটা যাওয়াতে চলে গেছে, আর যেমন বাচ্চাটা সুস্থভাবে যেমন হাসি মুখে এখান থেকে নিয়ে যেতে পারি, যেমন বাচ্চাটার চিকিৎসা যেমন ভালোভাবে হয়। এরই মধ্যে স্বাস্থ্য ভবনে প্রসূতি মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট জমা দিয়েছে তদন্ত কমিটি। 5 পাতার তদন্ত রিপোর্টে মূলত যে প্রসূতির মৃত্যু হয়েছে এবং অন্যান্য 5 জন প্রসূতিকে অক্সিটোসিনের অতিরিক্ত মাত্রা দেওয়া হয়েছিল, যার ফলে তাদের রক্তচাপের মাত্রা বেড়ে যায়। যে সিনিয়র চিকিৎসকের অস্ত্রোপচার করার কথা ছিল, তিনি নাকি অস্ত্রোপচার করেননি। তদন্ত রিপোর্টে এই বিষয়টির উল্লেখ রয়েছে বলে খবর। যেটাকে আমরা সিআইডির অফিস বলে জানি, সেই ভবানী ভবন থেকেও টিম যাচ্ছে এবং সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে যারা প্রসূতির অপারেশন করেছিলেন সেই চিকিৎসকদের। তার মধ্যে এই আরএমওর নাম উঠে আসছে, পিজিটিদের নাম উঠে আসছে, তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা কিন্তু স্বাস্থ্য ভবনেও কথা বলতে পারেন। ব্যবহৃত স্যালাইনের নমুনা পরীক্ষার রিপোর্টও চাওয়া হয়েছে সিআইডির তরফে। যদিও তদন্ত রিপোর্টে স্যালাইনের গন্ডগোলের থেকে বেশি চিকিৎসায় গাফিলতির তত্ত্বেই জোর দেওয়া হচ্ছে। সত্যি কি চিকিৎসকদের গাফিলতির জোরেই মৃত্যুর মুখে পড়তে হয়েছে প্রসূতিদের, নাকি ফের শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে? আদৌ সত্যটা বেরিয়ে আসবে তো তদন্তে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।